কিছুদিন আগে টিকটক অথবা ফেসবুকে একটা হাদিস দেখছিলাম, যেখানে লেখা আছে যে ভাই বোন অথবা ভাই বোন যখন কথা বলা হয় তখন মহান আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে যে সময়টাকে অফ করে রাখো, মানে ফিউজ করে রাখো, সময়টা স্টপ করে রাখো। ভাই 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 বোন তাদের কথাগুলো চলুক, একজনকে একজন দেখুক, ভালো করে দেখুক। পরবর্তীতে জানতে পারলাম যে সেই হাদিসে সর্বশেষে যেটা জানতে পারলাম যে ভাই ভাই এবং ভাই বোন এই সম্পর্কগুলো শুধুমাত্র দুনিয়াতেই থাকবে। কারণ হচ্ছে আমাদের যখন হাসর হবে তখন এরপরে যারা জাহান্নামে যাবে জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতে যাবে জান্নাতে চলে যাবে। আর যারা জান্নাতি হবে তাদের ভেতরে মা দেখতে পারবে সন্তানকে, সন্তান দেখতে পারবে মাকে, আবার বাবা সন্তানকে দেখতে পারবে, সন্তান বাবাকে দেখতে পারবে। সব কিছুই ঠিক থাকবে। সব কিছুই ঠিক থাকবে। মা বাবা সন্তান স্ত্রী সবার সাথে সবার দেখা হবে, কিন্তু ভাইয়ে 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 বোনে আর কখনো দেখা হবে না। হাদিসটা পড়ার পরে খুবই কষ্ট লাগলো যে কত হাসি খুশি, কত দুষ্টামি, ভাই ভাইয়ে কত মিল, ভাই বোনে কত মিল। এই ভাইয়ের সাথে আর দেখা হবে না কখনো, এই ভাইয়ের সাথে আর কথা হবে না কখনো। আদরের বোন বোনের সাথে আর কথা হবে না কখনো। এই যে একই মায়ের পেটের ভাই বোন, এই ক্ষণস্থায়ী জীবনে অল্প মানে খুবই ক্ষণস্থায়ী জীবনটা হলো, এই পৃথিবীর জীবনটা হলো খুবই ক্ষণস্থায়ী। এই ছোট্ট জীবনে কত পরিবারে দেখলাম যে সামান্য কিছু কিছু টাকা পয়সা নিয়ে, সামান্য কিছু জায়গা সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ে কত বিরোধ, ভাই ভাইয়ে কত হানাহানি। আদরের ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। আদরের বোনের সাথে যে বোনটা একসময় ভাইয়ের কলিজা ছিল, যে ভাইটা একসময় ভাইয়ের কলিজা ছিল, সে ভাই বোনের ভিতরে একসময় ফাটল ধরে যায়, একসময় তারা শত্রুতে পরিণত হয়ে যায়। এখন পর্যন্ত যতজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, আপনারা কি বলতে পারবেন যে একজন মানুষ এই দুনিয়ার সম্পত্তি, টাকা পয়সা
সাথে নিয়ে গেছিল? বলতে পারবেন না। তাহলে কেন রক্তের ভাই তার সাথে আপনার সম্পর্কটা নষ্ট করছেন? রক্তের বোন, এই বোনের সাথে সম্পর্কটা কেন নষ্ট করতেছেন? একসময় যে ভাই বোন ছাড়া চলতে পারতেন না, সেই ভাই বোনের সাথে কেন সম্পর্কটা নষ্ট করতেছেন? আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, যেই পরিবারে যার ভাই নাই সে কতটা অসহায়। একটা ভাই নাই, এই আফসোসটা তার সারা জীবন থাকে। যেই পরিবারে একটি বোন নাই, সেই পরিবারের সন্তান বুঝতে পারে যে একটি বোন না থাকার আফসোসটা কতটা কষ্টদায়ক। আর আমরা ভাই, আমার ভাই বোন থাকা সত্ত্বেও আসলে আমরা সেই মূল্যায়নটা দিতে জানি না, সেই মর্মটা আমরা বুঝি না। বা এটা যে আল্লাহর নিয়ামত, একটি ভাই আপনাকে দিয়েছে, ছোট অথবা বড় একটি ভাই আপনাকে দিয়েছে, এটা কিন্তু আল্লাহর নিয়ামত। একটি বোন আপনাকে দিয়েছে, এটাও কিন্তু আল্লাহর নিয়ামত। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন, ভাইয়ের সাথে সম্পর্কটা নষ্ট করেন না, বোনের সাথে সম্পর্কটা নষ্ট করেন না। এই যে টাকা পয়সা ধন সম্পত্তি, এগুলোর কারণে আজকে নিজের রক্তের ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করছেন, বোনের সাথে সম্পর্ক নষ্ট করছেন। মনে রাখবেন, যখন এই দুনিয়া থেকে যাবেন, টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুই আপনার জন্য কাঁদবে না। আপনার ভাই যতই শত্রু হোক না কেন আপনার জন্য কাঁদবে, লুকিয়ে লুকিয়ে হলেও কাঁদবে। আপনার বোন যতই শত্রু হোক না কেন আপনার বোন কিন্তু আপনার জন্য কাঁদবে। শেষ বিদায়ের খাটিয়াটা আপনার ভাই কাঁধে তুলে নিবে। ছোটবেলা থেকে বেড়ে ওঠা একসাথে, কত দুষ্টমি, কত আনন্দ, সেই ভাই একসময় বড় হয়ে শত্রুতে পরিণত কেন হবে? সামান্য সম্পত্তির জন্য? এই সম্পত্তির আমার প্রয়োজন নেই। আমার যদি ভাইরা যদি আমার সাথে থাকে, আমার বোনেরা যদি আমার সাথে থাকে, সম্পত্তি আমার প্রয়োজন নেই। আমরা চাই একসাথে ভাই বোন একসাথে যেন আমরা থাকতে পারি। এখন যেভাবে আছি সারাটা জীবন যেন এভাবে থাকতে পারি। ভাইয়ের সুখে ভাই যেন থাকতে পারি, ভাইয়ের দুঃখে ভাই যেন থাকতে পারি, বোনের সুখে যেন ভাই থাকতে পারি, বোনের দুঃখে যেন বোনের পাশে থাকতে পারি। এটাই আল্লাহর কাছে চাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।